টাকার অভাবে বাড়ি ভাড়া দিতে না পেরে একসময় বাড়িওয়ালার ভয়ে বেরিয়ে পড়তেন খুব ভোর ভোর, ফিরতেন অনেক রাতে। আর আজ সেই মানুষটাই যে বাড়িতে থাকেন তার মূল্য ৮২ কোটি টাকা, আর মোট সম্পত্তির পরিমাণ ১৯,১৭০ কোটি টাকা। আগে হ্যাঁ, তিনি আজ ভারতবর্ষের অন্যতম ধনীদের মধ্যে একজন। একা হাতে লিখেছেন নিজের এই উত্থানের কাহিনী, একা লড়ে গড়ে তুলেছেন এই বিশাল সাম্রাজ্য। চলুন শোনা যাক এক শূন্য থেকে শুরু করা মানুষের রাজা হওয়ার কাহিনী। মাত্র ১২ বছর বয়সে মাধ্যমিক এবং ১৪ বছর বয়সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মেধাবী ছাত্রটি সিদ্ধান্ত নিল ইঞ্জিনিয়ারিং পড়ার। দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে স্কুল জীবনের অভ্যেস মতোই বসতে শুরু করলেন প্রথম বেঞ্চে। প্রচণ্ড অস্বস্তিতে পরদিন গিয়ে বসলেন শেষ বেঞ্চে। ক্লাস চলত ইংরেজিতে। ছাত্রদের সাথে প্রফেসরদের কথা বুঝতে পারতেন না তিনি। শিক্ষকদের কাছে অপমানিত হতে হতো। ক্লাসের বাকি ছাত্ররা তার উপর হাসাহাসি করত হামেশাই। সাল ১৯৯৭, বয়স তখন ১৯। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন নিজের ব্যবসা করবার। এক বন্ধুর সাথে মিলে বানিয়ে ফেললেন একটা ওয়েবসাইট, indiasite.net। এই সাইট থেকে পাওয়া যেত দেশের সব প্রান্তের ফোন নম্বরের মালিকের তথ্য। এগিয়ে এলো এক মার্কিন কোম্পানি। নতুন কাজ হলো ভারতীয়দের কলার টিউন, জোকস জাতীয় পরিষেবা দেওয়া। সাল ২০০১, ১১ই সেপ্টেম্বর, আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জোড়া দুর্ঘটনায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ল সেই কোম্পানি। তারা রাতারাতি ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ছেলেটা পড়ল অথই জলে। আর ঠিক এই সময় বন্ধুরাও তার সঙ্গ ছেড়ে দিল। ব্যাংকের সমস্ত টাকা ফুরিয়ে গেল। নিজের ব্যবসাকে কোনো মতে বাঁচিয়ে রাখতে যোগ্যতা থাকা সত্ত্বেও ছোট ছোট জায়গায় চাকরি করতে লাগলেন। নিজের দারিদ্র্য থাকার পরও কর্মচারীদের বেতন দিতেন চড়া সুদের লোন নিয়ে। টাকার সমস্যায় মাঝরাতে হোটেলের বেঁচে থাকা খাবার খেতেন অল্প দামে। মাত্র ২ কাপ চা খেয়ে কাটিয়ে দিতেন সারাটা দিন। কয়েক কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতেন কয়েক টাকা বাঁচানোর জন্য। ম্যাজিক ঘটল ২০০৪ সালে, যখন পীযূষ আগরওয়াল নামক জনৈক ব্যবসায়ী তাকে চাকরির সুযোগ দিলেন। একবেলা পীযূষের কোম্পানিতে, একবেলা নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য কাজ করতেন এই ভদ্রলোক। শেষে তার কাজে প্রভাবিত হয়ে ব্যবসায় ৮ লক্ষ টাকার ইনভেস্ট করলেন পীযূষ। সেই টাকা নিয়ে একই ছাদের নিচে খুলে ফেললেন পে থ্রু মোবাইল নামে একটা কোম্পানি। আর যা আজ আমার আপনার সকলের কাছে পরিচিত পেটিএম নামে। লোকটার নাম বিজয় শেখর শর্মা, পেটিএম এর ফাউন্ডার তথা সিইও। ভারতবর্ষের অর্থনৈতিক জগতে এক বিপ্লব সৃষ্টিকারী সংস্থা এই পেটিএম। কিন্তু পেটিএম এর আইডিয়াটা তার মাথায় এলো কি করে? একবার বিজয় ব্যবসায়িক ট্যুরে গিয়েছিলেন চীনে। শপিং মলের লাইনে দাঁড়িয়ে দেখলেন বিশাল বড় বড় লাইন নিমেষেই উধাও হয়ে যাচ্ছে বিলিং কাউন্টার থেকে। খোঁজ করে জানলেন প্রত্যেক কাস্টমারের কাছে রয়েছে কিউআর কোড, এবং টাকা জমা দিতে গিয়ে সেই কোড স্ক্যান করেই কাজ হয়ে যাচ্ছে। দেশে ফিরে বিল পেমেন্টের পদ্ধতিকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে তিনি চালু করলেন পেটিএম কোড। প্রতিটা দোকানে, মলে, বাজারের মোবাইলের ক্যামেরা দিয়েই হয়ে গেল স্ক্যান এবং টাকা প্রদান। আর এতেই হু হু করে বাড়তে লাগলো পেটিএম এর রেভিনিউ। আর তাই হয়তো আজ ভারতবর্ষের অন্যতম সফল ব্যক্তিদের তালিকায় থাকা বিজয় বলতে পারেন, বাস স্টপ সেটা নয় যেখানে বাস দাঁড়ায়, বাস স্টপ সেটাই যেখান থেকে আমরা উঠি। অর্থাৎ এই পৃথিবীটা মোটেই সহজ জায়গা নয়। এখানে টিকে থাকতে হয় লড়াই করে, আর যারা লড়াই করে টিকে থাকেন তাদেরকেই পৃথিবী মনে রাখে। হ্যাটস অফ বিজয় শর্মা। সেলাম আপনার অদম্য জেদকে।